নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, জয় মাতাজি, জয় ভগবান গণপতি বাপ্পা মোরয়া। তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি একটা অসাধারণ ভিডিওতে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের খেলা শেষ মনে করো, কারণ এফআইআর এর কাগজ তৈরি হয়ে গেছে, যেগুলো দেখে হাসার ভুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো শুনে তোমাদের মন খুব কষ্ট পাবে, কিন্তু যদি আজকের ভিডিওর দিকে তোমরা মন না দাও তাহলে অনেক বছর পস্তাবে। তোমাদের কুণ্ডলিতে রাহু আর কেতুর একটা বিশাল যোগ তৈরি হয়েছে। এখন শুধু তোমাদের সতর্ক করার জন্যই এসেছে, তোমাদের জাগিয়ে তোলার জন্যই এসেছে। হ্যাঁ বন্ধুরা, তুমি বিশ্বাস করো বা না করো তা তোমার ইচ্ছা, কিন্তু এখন তোমার রাহু আর কেতু তোমার প্রতি বড় একটা উপকার করতে চায়। সেটা কিভাবে আমরা তোমাদের বিস্তারিত জানাবো। তবে এখানে যাদের হাতে নয়, সরাসরি অ্যাকাউন্টে 1 থেকে 2 কোটি টাকা ক্যাশ দরকার, তাহলে ভিডিওটা ভালো করে দেখো, লাইক দাও আর কমেন্ট বক্সে লেখো জয় ভগবান গণপতি বাপ্পা মোরয়া। তোমার সব সমস্যার সমাধান হবে এবং আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার দিনটা শুধু শুভই থাকবে। শুধু তুমি একটা লাইক দিয়ে দিও। প্রিয় বন্ধুরা, আজ আমরা তোমাদের কোনো সাধারণ তথ্য দেব না, বরং এটা তোমার জীবনের বড় প্রশ্নের কথা। হ্যাঁ, তোমার বিশ্বাস না হলেও কেউ তোমার খেলাটা শেষ করার পেছনে লেগে আছে। আর এটা কোনো মজা না। তোমার পিছনে যা যা ঘটছে, যা ভিত্তি তৈরি হচ্ছে, যা প্রমাণ জড়ো করা হচ্ছে, সবই শুধু তোমাকে বদনাম করার জন্য। কারণ তোমরা তো জানো বন্ধুরা, যে নির্দোষ তাকে কখনো এফআইআর করা হয় না, কিন্তু আজকের এই কলিযুগে দেখে গেলে সব থেকে বেশি মিলেমিশে ষড়যন্ত্র হয়, যার কারণে নির্দোষকেও দোষী বানিয়ে ফেলা হয়। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো। আর কখনো কখনো হয়তো তোমার নিজের চোখে এমন ঘটনা দেখেছো যেখানে একদম নিষ্পাপ মানুষকেও দোষী বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই কলিযুগ আজকাল ভালো মানুষের সহায়তা করে না, কিন্তু ভুল মানুষের সহায়তা করে ঠিকই। হ্যাঁ, এটা একটা সত্যি কথা, একটু তিক্ত, একটু কটু হলেও এটা কলিযুগের বাস্তবতা। আর তোমাদের একটাই প্রশ্ন আসবে এখন, যে গুরুজি, আপনি তো সত্যি আমাকে দুঃখিত করছেন, আমি কখনো ভাবিনি এমনটা হবে। শেষ পর্যন্ত এমনটা আমার সাথে কি করে হতে পারে? আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। আপনারও নিশ্চয়ই এমনটাই মনে হচ্ছে। আর এই দুনিয়ায় আমার কোনো পরিচিত আছে যে খেলা শেষ করে দেবে? তো আপনার জানার জন্য বলতে চাই, ঠিক কাল দুপুরে আপনার কুণ্ডলিতে রাহু, কেতু আর বুধের পরিবর্তন হতে যাচ্ছে, যার মাধ্যমে একটি বড় এবং বিশাল মহাসংযোগ তৈরি হয়েছে এবং তা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। মানে বলতে চাইছি বন্ধুরা, এখন থেকে সাবধানেই থাকতে হবে নিজের জীবনে, বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে। আর ভাবো তো, এই সতর্কতা তোমাদের হতাশ করার জন্য আসেনি বন্ধুরা, বরং তোমাদের সুরক্ষিত রাখতে এবং তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে এসেছে। এটা তোমাদের জীবনের বড় প্রশ্ন, কারণ তুমি তো জানো আমাদের কুণ্ডলিতে কখনো কখনো যা লেখা থাকে না সেটাও হয়ে যায়, আর তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। আর যদি আমরা সেই কারণটা আগে বুঝতে না পারি, ধরতে না পারি, তাহলে আমরা বড় ভুল করে বসি। মানে আমরা সহজেই ভেবে বসি, যাদের কারণে আমরা নিজেদেরকে সবসময় দোষ দিই। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কিন্তু এখন তোমরা প্রস্তুত হও, কারণ একদম সরাসরি বললে একটা বড় রহস্য বের হয়ে গেছে। আর এই রহস্য তোমাদের চমকে দেবে। তোমরা ভাবতে শুরু করবে, সত্যিই কি আমাদের জীবনে এমন কিছু ঘটছিল? হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। তো আমাদের জীবনের এই রহস্য জানার আগে তোমরা কমেন্ট সেকশনে একবার রাধে রাধে গুরুজি লিখতে ভুলবে না। দেখো, কথাটা এটাই, কান খুলে ভালো করে শোনো। ঠিক কাল রাত 12টার মধ্যে একটা দেবতা তোমার কুণ্ডলিতে এসেছে, আর সেটা এমন একটা গতি নিয়ে যে ঝড়ও তার পেছনে পড়ে থাকবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। সত্যি কাল রাতটা তোমার জীবনের জন্য অনেক বড় একটা রাত ছিল, কারণ একটা দেবতা তোমার কুণ্ডলিতে এসে তোমার রাহু কেতুর সাথে মিশে গেল, এবং যেই সঙ্গে মিলল ওই দেবতা তোমার রাহু কেতুকে সব তথ্য দিয়ে দিল, যা খুবই জরুরি ছিল। এখন তুমি বলবে, সত্যিই কি একটা দেবতা আজকালও আছে আমাদের উপরে, আমাদের কুণ্ডলিতে? তো হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ফাঁকা কথা নয়। আজও একটা দেবতা তোমার আশেপাশে থাকতে পারে বা তোমার উপর বসে থাকতে পারে। কিন্তু আমি এতটুকু বলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ঠিক যেই মুহূর্তে এই দেবতা তোমার মাথার উপরে হাত রাখলো, তখন থেকেই তোমার বড় থেকে বড় সমস্যাগুলো দূর হয়ে গেল। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, কারণ সত্যিই তাই, এই দেবতা যেই উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য হলো তোমাকে সাহায্য করার জন্য, তোমার পাশে দাঁড়ানোর জন্য এসেছে, মানে তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে। আর এই দেবতার ইচ্ছা হলো তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটা বন্ধ হয়ে যাক, তাদের মুখ বন্ধ হয়ে যাক এবং তারা নিজেই ধ্বংস হয়ে যাক, তাদের খেলা চিরতরে শেষ হয়ে যাক। আর এই দেবতা তোমাদের এটাই সুখবর দিতে চান, এটাই উপহার দিতে চান। কিন্তু তুমি কি এই উপহার নিতে রাজি নও? রাজি তো? তুমি কি মনে করো আমি সবসময় সুখ, আনন্দ আর শান্তি পাবো? তাহলে একবার কমেন্ট বক্সে হ্যাঁ লিখো। আর এখন দেখো, এটা দেবতা আমাদের ভগবান গণেশজি। হ্যাঁ,
এটাই তার পরিচয়। কিন্তু তিনি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার দিচ্ছেন, যা আজ পর্যন্ত কেউ তোমাকে দেয়নি। কিন্তু এই উপহার নিতে তোমাকে কিছু তথ্য জানতে হবে, যা আমি বলছি। শোনো, দেখো, প্রতিটি মানুষকে জীবনে তার বর্তমান সময়ের আনন্দ নিতে হবে। দেখো, ভবিষ্যতে কখন কি হবে কে দেখেছে? আজ যে সুখ তুমি পাচ্ছ, আজ যেখানে তুমি খুশি, সেই সুখ উপভোগ করো। কারণ বলে না, সময় কাটছে, আর যে সময় কেটেছে সেটা ফিরে এসে তোমার জীবনে আর আসবে না। বলে না, কালকে থাকবে কে থাকবে না, কাল জীবনে কি হবে। তাই প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষকে নিজের জীবনের বর্তমান সময়ের সুখ উপভোগ করতে হবে। প্রতিটি সময় প্রতিটি জিনিসের সুখ খুঁজে বের করো। বলে না, দুঃখী থাকলে মন কখনো খুশি থাকে না। বন্ধুদের, জীবনে হাজার সমস্যা আসুক, হাজার বিপদ আসুক, নিজেকে কখনোই দুর্বল হতে দিও না। বলে না, সমস্যার কষ্ট আসার কারণ আমাদের শক্তিশালী করা, ভয় দেখানো নয়। যদি তুমি সমস্যার মুখে ভয় পেয়ে যাও, তাহলে সমস্যা তোমাকে ভয় দেখাবে। তাই ভয় পাও না, ওরা তোমাকে শক্তিশালী করতে এসেছে, তোমাকে কিছু দেখাতে এসেছে, তোমাকে কিছু শেখাতে এসেছে, কখন কোন পরিস্থিতিতে কিভাবে জীবনটা এগিয়ে নিতে হয়। যতদিন তুমি নিজের মধ্যে শক্তি রাখবে না, জীবনে আর মানুষে শুধু ভরসা করবে তারা আমার পাশে থাকবে, আমি এগিয়ে যাব, ততদিন কখনো এগোতে পারবে না। তুমি এগিয়ে যাবে, কারণ এটা কালীযুগের দুনিয়া। এখানে মানুষ অন্যদের দেখে না, সবাই শুধু নিজের জন্য থাকে। তাই তোমার জীবনে কখনো ভাবো না যে সব কিছু আমরা অন্যের ওপর নির্ভর করব, আর সেই মানুষটা প্রতিশ্রুতি দিয়েছে, সে বিশ্বাস দিয়েছে, তো সে আমার সাথে থাকবে। বন্ধুরা, বলে মানুষ প্রতিশ্রুতি দিতে বেশি সময় নেয় না, কিন্তু সেটা পালন করতে সময় লাগে। বলে না, কিছু কথা বলা আর করার মাঝে অনেক ফারাক থাকে। তাই মনে রেখো, যারা শুধু কথা বলে তাদের কখনো বিশ্বাস করো না বন্ধুরা। যারা কথা বলে তারা একই সাথে মানুষের মধ্যে এক বিশ্বাস তৈরি করে যে কেউ না কেউ আমার সাহায্য করবে। তাই এই দুনিয়ায় বন্ধু বান্ধব অনেক রকম কথা বলবে। যদি তুমি প্রত্যেকের কথায় বিশ্বাস করো, তাহলে একদিন একলা হয়ে পড়বে, এমনকি তোমার সামনে এগোনো কঠিন হয়ে যাবে। তাই এই কথা সবসময় মনে রেখো বন্ধু। আজকের দিন অর্থাৎ 21 জানুয়ারি 2026 খুবই গুরুত্বপূর্ণ। আজ তোমার জীবনে যে ওঠাপড়ার সম্ভাবনা চলছিল, সেটা শেষ হতে চলেছে। সাধক বন্ধুরা, জানিয়ে দিই, আজ তোমাকে কিছু ভুল করার থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন বন্ধুর সাথে বেকার কোনো কাজ নিয়ে ঝগড়া করা, কারোর সাথে মারামারি করা, বিনা কারণে সমস্যায় পড়া। তোমার জন্য এই সময় বন্ধুদের নিয়ে একটা বড় সমস্যা দাঁড়াচ্ছে। তাই আজকের দিনে জীবনে বেকার জিনিসে তোমার একদম সময় নষ্ট করা যাবে না। ফালতু কাজকর্মে একদম মনোযোগ দিও না, আর বেকার জিনিসে সময় ব্যয় করো না। বলা হয় না, যে জায়গায় শুধু ক্ষতি, সেখানে কেন মনোযোগ দিবে? শান্ত থাকা তোমার জন্য বন্ধুরা, কারণ শান্ত থেকে কোনো কাজ, কোনো সমস্যা, কোনো ব্যাপার ঠিকঠাক হয়ে যেতে পারে। তাই অযথা জটিলতা বাড়ালে তোমার জন্য আজ কোথাও না কোথাও অকারণে আইনি ঝামেলা বা সমস্যার মুখোমুখি হতে পারে। তাই আজকের জন্য জীবনে এমন কিছু সাবধানতা নেওয়া দরকার, যাতে তুমি এমন জায়গায় না পড়ো যেখানকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। যেখানে শান্তিপূর্ণ আলাপচারিতায় সবকিছু মেটানো যায়, পরিস্থিতি ভালো করা যায়, সেটাই তোমার জন্য সবচেয়ে ঠিক হবে। বলে না, অতি কথা বলা বা অতি কাজ করা সব সময়ই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনার পরিবার বা জীবনসঙ্গীরা কোনো কাজ করতে বাধা দেয়, কোনো কিছুতে এগোতে না দেয়, তাহলে আপনাকে থেমে যেতে হবে। তাদের কথা উপেক্ষা করে চলতে হবে না। বলে না, কখনো কখনো বড়দের কথা মানা উচিত, তাই তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের দিনে এই ধরনের ভুল করা মানে নিজের জন্য ঝামেলা বাছাই করা, আর অপ্রয়োজনীয় সমস্যাও জীবনে আসতে পারে। তাই আমার সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার খুব দরকার। আজকের দিনে আপনার জীবনে এমন একজন মানুষ আসছেন, যার সাহায্য আর সহযোগিতায় যেন ভাগ্যের চাবি আপনার হাতেই চলে আসবে। এই মানুষটির সাহায্যে আপনি জীবনে এমন একটা বড় সাফল্যের স্বাদ পাবেন, যা আগে কল্পনাও করতে পারেননি। তাদের সহযোগিতায় বন্ধু, আপনি এমন বড় কিছু কাজ করবেন যা আপনার জন্য আগে খুব কঠিন ছিল। এমনকি তাদের সাহায্যে আপনাকে ভালো একটা চাকরিও পেতে সাহায্য করতে পারে। বলা হয় না, কখনো কখনো কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের সাহায্য ছাড়া হয় না। আর আজ আপনার দিনটা এমনই। জীবনে যেসব কাজের জন্য তোমরা বন্ধুদের ছাড়াই একা হয়ে গেছো, যেখানে তোমাদের সাহায্যের দরকার ছিল, আজ সেখানে হয়তো কিছু অপরিচিত লোকের সাহায্য পেতে পারো, যা তোমাকে ভালো খুশি দেবে এবং তোমার জন্য ফলপ্রসূ হবে।
সেই ব্যক্তি তোমার থেকে বয়সে বড় হতে পারে, অভিজ্ঞতায় গাঢ় হতে পারে, বা এমন কেউ হতে পারে যার থেকে তুমি কখনো আশা করনি। বলে না, কখনো কখনো জীবন আমাদের জন্য এমন একজন ফেরেশতা পাঠিয়ে দেয় যিনি হঠাৎ করেই আমাদের জীবন খুশিতে ভরে দিতে পারেন। আর ঠিক এমনটাই আজ তোমার জীবনে ঘটতে চলেছে। ভগবান জ্ঞান ও বুদ্ধির দাতা গণেশ ঈশ্বরের করুণায় আজ তোমার বুদ্ধি আর জ্ঞানে উন্নতি হবে। তোমার মন যে সব সময় ভারাক্রান্ত লাগতো সেটা আজ দূর হবে। তোমার বুদ্ধি তীব্রতা পাবে আর আরও বেড়ে যাবে। আজ তোমার চিন্তা করার ক্ষমতাও বাড়বে। আজ তুমি কিছু নতুন জিনিস তৈরি করতেও পারো। আর যতদূর দেখা যায়, তোমার মনে যেই সব সময় কোনো না কোনো কারণে রাগ ছিল, আজ সেই রাগ চলে যাবে, যার ফলে তুমি অনেক খুশি আর শান্তি অনুভব করবে। কিন্তু সাধকদের জন্য বলে রাখি, এখন তোমাদের উচিত নিজের জ্ঞানকে কেন্দ্রভূত করার সময় এসেছে। কারণ আগামী দিনে পরের 24 ঘন্টা তোমার জন্য মোটেই সাধারণ সময় হবে না, বরং এটা এমন একটা মোড় নিয়ে আসছে যেখান থেকে তোমার জীবনের দিক পুরোপুরি বদলে যাবে। আজ পর্যন্ত তুমি তোমার জীবনের জীবনী শক্তিকে দুর্বলতা ভেবে দেখেছ, কিন্তু এখন সেটা একটা বিশাল শক্তি হয়ে জেগে উঠছে। যে জিনিসগুলো আগে তোমাকে আটকে রাখত, যে অনুভূতিগুলো তোমার মধ্যে তোমাকে ক্লান্ত আর দুর্বল করে দিত, এখন সেগুলো তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তোমার জীবনে এখন এক নতুন শক্তি, এক নতুন উৎসাহ তৈরি হবে এবং তোমার দুর্বল অবস্থাটা পুরোপুরি মুছে ফেলা হবে। বলতেই হয় যে আসন্ন বা যে 24 ঘন্টার সময় তোমার জীবনে আসবে, সেটা সেই শক্তির জাগরণের ইঙ্গিত যেটা ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত তোমার থেকে লুকিয়েছিল এবং যা তুমি আজ পর্যন্ত কখনো দেখোনি। কিছুদিন ধরে তুমি নিজেই অনুভব করছো যে তোমার জীবনে অদ্ভুত ওঠাপড়া চলছে। কখনো হঠাৎ আশা জাগে, আবার কখনো কোনো কারণ ছাড়াই সব কিছু ভেঙে পড়ছে মনে হয়। এটা কোনো বিভ্রম ছিল না, বরং একদম সত্য ছিল। কিন্তু মাথায় রেখো, এর পেছনেও একটা কারণ ছিল, আর সেই কারণটাই ছিল এই বিভ্রম তোমাকে সবচেয়ে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। আগে যা শুরু করার প্রস্তুতি ছিল, সেটা আপনার গ্রহগুলোর গতিবেগ আপনাকে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছিল। বন্ধুদের তো শুনেছেন, জীবনে যখন ভালো কিছু হয় তার আগে খারাপ কিছু থাকে, কিছু সমস্যা আসে। কিন্তু যখন সময় আর গ্রহগুলোর খেলা বদলে যায়, তখন জীবনের যেসব সমস্যা চলছিল সেগুলো মূল থেকে শেষ হয়ে যায়, আর জীবনে যে এক দুঃখের কারণ ছিল সেটা শেষ হয়ে যায়। আগামী 24 ঘন্টার মধ্যে, মানে কালকের দিনে, আপনার জীবনে এমন একটা বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে যা আপনার জীবনের দিকটাকে এক নতুন মোড়ে এনে দাঁড় করাবে। তোমাকে একটা নতুন জীবন দিতে যাচ্ছে। হ্যাঁ সাধকগণ, জানিয়ে দিই যে এখন তোমাদের বারবার সফল হওয়ার যে ভয়টা সবসময় ছিল, যে চিন্তাটা ঘিরে রেখেছিল, সেটা আর করার দরকার নেই। বরং এখন তোমার জন্য সবকিছু অনেক বেশি আবেগময় লাগবে। বন্ধুদের, এই সময় তোমাদের কাছে সুখের উপহার। তোমার যে জীবন অসম্পূর্ণ ছিল, যার কারণে এতদিন তোমার জীবনটা পূর্ণ হতে পারেনি, এখন সেটা পূর্ণ হতে চলেছে। জীবনে যেখানে তুমি সবসময় নিজেকে হারিয়ে যেতে দেখেছো, এখন সেখানে তোমার জন্য জয় তোমার চোখের সামনে ধীরে ধীরে আসছে। আজকের দিন তোমাদের জন্য একটা সুযোগ নিয়ে এসেছে। বন্ধুদের, তোমাদের গলায় জয়ের মালা পরার সুযোগ আসবে। যারা আগে তোমার সামনে তুমি সবসময় দুর্বল হয়ে যেতে, যাদের সামনে তোমার ভয় পেত, তাদের সামনে তোমার ভেতরের সেই ভয় আর থাকবে না। তোমার কাজ করার ক্ষমতা এখন অনেক শক্তিশালী হবে, আর তোমার ভয় চিরতরে মুছে যাবে। বন্ধুদের, মানুষ কখনো হার মানে না। যারা হার মানে, তাদের ভেতরের ভয় তাদের হারিয়ে ফেলে। আর যতক্ষণ না তুমি তোমার ভেতরের ভয়কে দূর করো, ততক্ষণ জীবনে কখনো সফলতা পাবে না। ভেতরের যে ভয়টা ছিল, সেটা এখন শেষ হতে যাচ্ছে, আর তোমার একটা নতুন শক্তি, নতুন সাহস নিয়ে কাজ করার পরই তুমি সঠিক অবদান রাখতে পারবে এবং তুমিও এগিয়ে যাবে। আজ তোমার বন্ধুদের মধ্যে যেগুলো বেশিরভাগ চিন্তার কারণ ছিল, যেগুলো ঝামেলার বিষয় ছিল, তা ধীরে ধীরে দূর হতে শুরু করেছে। জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টায় তোমার জীবনে যে চাপের সময় চলছে, সেটা এখন শেষের দিকে যাচ্ছে। এটা একদম সত্যি যে তোমার জীবনে কোনো কাজ নিয়ে চাপ ছিল, কোনো পরিস্থিতি নিয়ে চাপ ছিল, এমন নানা জিনিস তোমার জীবনে তোমাকে চাপ দিচ্ছিল। এখন সেই চাপটা চিরতরে শেষ হতে যাচ্ছে, কারণ আজকের ঘটনা তোমার জীবনে অনেক শক্তি, সাহস, আশা এনে দেবে, আর তোমার লুকানো সুখগুলো একে একে বাইরে আসতে শুরু করবে। জীবন যেটা তুমি সবসময় হেরে যাওয়া মনে করতো, যেটা তোমাকে দুর্বল বানাতো, সেটা এখন তোমার জীবনের দুর্বলতা হিসেবে থাকবে না। তোমার মধ্যে সাহস আর শক্তি আসবে, আর তুমি সফলতাও পাবে। আজকের ঘটনা তোমার জীবনে যেসব ওঠানামার সম্ভাবনা ছিল, সেগুলো এখন দূরে সরে যাবে। মানুষ অনেকবার জীবনে দেখেছে যে কিছু কাজ আমাদের ঠিকঠাক হয়, আবার কিছু কাজ আমাদের নষ্ট হয়ে যায়। কোথাও সফলতা মিললে তখন হঠাৎ থেমে যায়, আবার কোথাও ঠিকঠাক চলছে,
মনে হতো এবার তো এই কাজ একদম হয়ে যাবে, কিন্তু শেষে এসে কাজটা নষ্ট হয়ে যায়। আর আপনি ভাবছেন শেষ পর্যন্ত কোথায় ভুল হলো, কেন আমাদের কাজ নষ্ট হয়ে গেল, যা আমাদের জীবনে বড় ক্ষতি করেছে। অনেক সময় বন্ধুদের মাঝে আপনি কিছু ভুল করতেন, আর সেই ভুলটা ছিল কাজ পুরো না হওয়া পর্যন্ত সবাইকে ফাঁসাতে শুরু করতেন। সবাই সামনে তুমি নিজের জীবনের কথা শেয়ার করতেও শুরু করেছিলে, আর ঠিক সেই জিনিসটাই তোমাকে জীবনে বারবার ক্ষতি দিয়েছে। তোমার অনেক সমস্যার কারণ হলো অন্যদের নিজের থেকে বেশি বিশ্বাস করা। তোমার জীবনে অনেকবার ঠকেও খেয়েছো, তাই এখন থেকে জীবনে নিজের থেকে বেশি অন্যদের বিশ্বাস করাটা তোমার জন্য ঝুঁকির ব্যাপার। কারণ এটা কালীযুগের পৃথিবী, এখানে মানুষ কখনো বদলাতে পারে, যে কোনো সময় বদলাতে পারে। তাই তোমার এই ব্যাপারটা বুঝে জীবন চালাতে হবে, আর যে কাজ করছো সেগুলোতে পুরোপুরি শান্তি রাখতে হবে। কারণ আজ আপনি যে পরিকল্পনা করেছেন তা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আজ আপনি খুশি অনুভব করবেন, আপনার কাজ করার ক্ষমতা বাড়বে। আপনাকে বেশি ঘাবড়ানোর দরকার নেই, শুধু শান্ত থাকা দরকার, এবং শান্তভাবে প্রতিটি পরিস্থিতির আনন্দ উপভোগ করাই আপনার জন্য